থাকে এবং তারা যে প্রোডাক্ট আকারে থাকে, একটা দুটা যে গুণফল আকারে থাকে, তো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটার আমি মনে করো যে প্রত্যেকটার লাপ্লাস ট্রান্সফর্ম আমি জানি, তো দুইটার না ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম জানি, তো দুইটার প্রোডাক্টের ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্মটা কি হবে ওটা কনভলিউশন থিওরেম আমাদেরকে একটা দিক নির্দেশনা দেবে। আবার আমি বলতেছি যে একটা ফাংশনের ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম জানা আছে, সেকেন্ড আরেকটা ফাংশনের আবার ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম জানা আছে। এখন এই দুইটা ফাংশনের প্রোডাক্ট যদি হয় গুণফল, গুণফলের ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্মটা কি হবে ওইটার দিক নির্দেশনা পাবো আমরা কনভলিউশন থিওরেমের মাধ্যমে। তো কনভলিউশন থিওরেম will give the information how to get the inverse Laplace transform of product of two functions. তাহলে এখন দেখো স্ক্রিনে লক্ষ্য করো, প্রথমে আমি স্ক্রিন শেয়ার হয়নি স্যার। স্ক্রিন শেয়ার করতেছি, এখন দেখতে পাচ্ছ? হ্যালো না স্যার, এখন দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হয় নাই, দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা কই সমস্যা কি হইল দেখি তো। স্ক্রিন শেয়ার এখন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে না? আচ্ছা জি স্যার দেখা যায়। হ্যাঁ, কনভলিউশন থিওরেমটা হলো কি, আমি কি ফন্টকে আরো বাড়াবো না এইরকম হবে? ঠিক আছে ফন্ট আচ্ছা তাহলে ঠিক আছে, এটা স্টেটমেন্টটা দেখো। ইফ inverse Laplace transform of f bar s equal to ft and inverse Laplace transform of g bar s equal to gt, then the inverse Laplace transform of fs and gs equal to integration from 0 to t fu gt minus u du. এখানে দেখো রাইট হ্যান্ড সাইডে একটা ইন্টিগ্রেশন আছে, তো এফ ফাংশন জি ফাংশন দুইটার ইন্টিগ্রেশন আছে, তাহলে একটা এফ ইউ আর একটা হচ্ছে জি অফ টি মাইনাস ইউ। তাহলে এফ আর জি দুটাই কিন্তু টি এর ফাংশন, টি এর ফাংশন ইন্টিগ্রেট করেছে 0 থেকে 0 থেকে টি পর্যন্ত। এখানে ইউ একটা ভেরিয়েবল ইউজ করা হয়েছে, তাহলে আলটিমেটলি ইট উইল বি এ ফাংশন অফ টি। আলটিমেটলি টি এর একটা ফাংশন হবে, ইন্টিগ্রেট করার পর ইউর মানটা 0 এবং টি বসাই দিব, তাহলে আলটিমেটলি টি এর একটা ফাংশন হয়ে যাবে। তাহলে এখন কি বলতেছে আবার দেখি যে f বার অফ s এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে ft, g বার অফ s এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে gt। তাহলে f বার অফ s এবং g বার অফ s এই দুইটার প্রোডাক্টের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কি হবে, যে এই ft আর gt যেটা আছে, ft আর gt কে gt এর প্রোডাক্টটাকে ইন্টিগ্রেট করব, তবে সরাসরি না, একটা হবে f অফ u আর একটা হবে g অফ t মাইনাস u এই আকারে, g অফ t মাইনাস u এই আকারে। তাহলে এটা দুইটার প্রোডাক্টে আবার ইন্টিগ্রেট করব 0 টু টি পর্যন্ত। আচ্ছা এটা প্রমাণ করতেছি, দেখো খুব সহজ। লেট which transform 0 to t transform of কি integration to infinity e to the minus st তারপর ফাইটা পুরো লিখে দিলাম। হচ্ছে কি ইন্টিগ্রেশন ফ্রম 0 টু টি ই টু 0 টু টি এফ ইউ জি টি মাইনাস ইউ ডি ইউ। হ্যাঁ, এটা মাঝে লিখে দিলাম, লিখে দেওয়ার পরে এখানে দেখো ই টু দি পাওয়ার মাইনাস এস টি আছে, এটা একটা এস এর ফাংশন এবং টি এর ফাংশন। এখন ইন্টিগ্রেটটা ভিতরে হচ্ছে ইউর রেসপেক্টে ইন্টিগ্রেট হচ্ছে, সুতরাং এটা ভিতরে ঢুকাইতে পারে, অসুবিধা নাই। যেহেতু এই ইন্টিগ্রেশনটা ইউ রেসপেক্টে, ইউর হইলে ঢুকাইতে পারতাম না, কিন্তু ইউ রেসপেক্টে এটা কিন্তু কনস্ট্যান্ট, সুতরাং এটা ঢুকাই দিলাম, ঢুকাই দিয়ে মাইনাস এস টি হয়ে গেল, এটা হইল। এখন আমি গতদিন বলছিলাম এই যে একটা ইন্টিগ্রাল আছে ডবল ইন্টিগ্রাল, এই ডবল ইন্টিগ্রাল দেখো, এটা ডবল ইন্টিগ্রালের নেচারটা কি দেখো, এইখানে ইন্টিগ্র্যান্ড যেটা আছে ভিতরের অংশটা, এই অংশটা বাদ দিলাম, এই অংশ বাদ দিচ্ছি, আমি ইন্টিগ্রেট করছি প্রথম ইউ রেসপেক্টে তারপর টি রেসপেক্টে। ইউ লিমিটটা কি 0 থেকে টি পর্যন্ত, আর টি লিমিটটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। ইউ লিমিট 0 টু টি পর্যন্ত, তাহলে এখন যদি একটা এক্সিস সেকেন্ড ডাইমেনশনাল টু ডাইমেনশনাল একটা ফ্রেম কনসিডার করি, এটা টি এক্সিস, এটা হচ্ছে ইউ এক্সিস। হ্যাঁ, তাহলে ইউ রানস ফ্রম, এই যে ইউ রানস ফ্রম 0 টু টি, ইউ রানস ফ্রম 0 টু টি বলতে ইউ 0 থেকে টি পর্যন্ত এস টাইপটা।
তাহলে এখানে ইউ ইকুয়াল টু 0, এখানে ইউ ইকুয়াল টু টি। তাহলে ইউ ইকুয়াল টু টি কিন্তু একটা স্ট্রেট লাইন হুইচ পাসেস থ্রু দ্য অরিজিন, এবং y ইকুয়াল টু x আর কি, y ইকুয়াল টু x একটা স্ট্রেট লাইন, ইউ ইকুয়াল টু একটা স্ট্রেট লাইন। তাহলে ইউ রেঞ্জটা হচ্ছে 0 থেকে টি পর্যন্ত, ইউ রেঞ্জটা 0 থেকে টি পর্যন্ত, তারপরে বলতেছে টি এর রেঞ্জটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই যে স্ট্রাইপটা আছে ইউ থেকে টি পর্যন্ত, স্ট্রাইপটা আছে, স্ট্রাইপটা বা মুভ করে কথা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত মুভ করে। তাহলে কোন এরিয়াটা পাবো আমরা? পাবো যে ফার্স্ট কোয়াড্রেন্টের লোয়ার হাফটা। এই ফার্স্ট কোয়াড্রেন্টের ওই যে পুরোটা, এটা হচ্ছে আপার হাফ, এটা হচ্ছে লোয়ার হাফ। তো ফার্স্ট কোয়াড্রেন্টের লোয়ার হাফটা পাবো। তাহলে এরিয়াটা হচ্ছে কি ফার্স্ট কোয়াড্রেন্টের লোয়ার হাফটা। ফার্স্ট লোয়ার হাফটা পাবো কি ইউ ইকুয়াল টু 0 to t and t is from 0 to infinity। এইভাবে যদি এই স্ট্রাইপটাকে রান করাই তাহলে কিন্তু আমরা এই ফার্স্ট কোয়াড্রেন্টের লোয়ার হাফটা পেয়ে যাব। তাহলে আমাদের এরিয়াটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টের লোয়ার হাফ। আচ্ছা, এখন এই ফার্স্ট কোয়াড্রেন্টের লোয়ার হাফটা কিন্তু আবার হরিজন্টালের মধ্যেও পাইতে পারি। হরিজন্টালের মধ্যে পাইতে পারি কি t ইকুয়াল টু u টু ইনফিনিটি, যদি এই স্ট্রাইপটা নেই t ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, না t ইকুয়াল টু u টু ইনফিনিটি নেই, আর এই স্ট্রাইপটাকে যদি আপ ডাউন করি, আপ ডাউন কি করি u ইকুয়াল টু 0 থেকে u ইকুয়াল টু ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটি যাবে কিন্তু u ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে একই এরিয়া পাবো। এরিয়াটা কি? এরিয়াটা হচ্ছে আমার ফার্স্ট কোয়াড্রেন্টের লোয়ার হাফ পোর্শন অফ দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে ওইটাকে এইটা। তাহলে দেখো এইখানে ছিল এখানে যে ওরিয়েন্টেশনটা ছিল এইভাবে, ইউ খারাপ স্ট্রাইপটা মুভ করেছি লেফট রাইটে। এখন যদি ইফ ইউ চেঞ্জ দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন, তাহলে অর্ডার অফ ইন্টিগ্রেশন চেঞ্জ করলে আমরা কি টি এর লিমিটটা হচ্ছে ইউ টু ইনফিনিটি, এখানে টি এর লিমিটটা ইউ টু ইনফিনিটি, দ্যাট ইজ হরিজন্টাল, এবং এই হরিজন্টাল যদি মুভ করে আপ ডাউন 0 টু ইনফিনিটি পর্যন্ত, তাহলে ইউ রানস ফ্রম 0 টু ইনফিনিটি, তাহলে একই রেজাল্ট পাওয়া যাবে। তাহলে অন চেঞ্জিং দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন দিস ক্যান বি রিটেন অ্যাজ দিস। আচ্ছা, এটা লিখলাম। লিখার পরে দেখো বাইরেরটা হচ্ছে কি ইউ রেসপেক্ট ইন্টিগ্রেশন, ভিতরটা হচ্ছে টি রেসপেক্ট ইন্টিগ্রেশন। তাহলে বাইরেটা যদি ইউ রেসপেক্ট ইন্টিগ্রেশন, তাহলে ইউ যে টার্মগুলো আছে এটা আমরা এখানে দেখো, এখানে আমরা করছি কি যে এখানে আমি একটু লেখা হয় নাই, যে এখানে বুঝে নিতে হবে ই টু দি পাওয়ার মাইনাস এস টি আছে। ই টু দি পাওয়ার মাইনাস এস টি, হ্যাঁ এখানে ই টু দি পাওয়ার মাইনাস এস টি আছে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস টি প্লাস এস ইউ মাইনাস এস ইউ বলতে পারি, প্লাস এস ইউ মাইনাস এস ইউ। তাহলে প্লাস এস ইউ লিখলাম আর মাইনাস এস ইউ লিখলাম। তাহলে মাইনাস এস ইউটা বাইরে করে নিয়ে আসলাম, প্লাস এস ইউটা এখানে রয়ে গেল, ই টু দি পাওয়ার মাইনাস এস টি প্লাস এস ইউ রয়ে গেল এখানে। তাহলে এস ইউটা এখানে বের করে নিয়ে আসলাম, এস ইউটা যে ইন্ডিপেন্ডেন্ট অফ টি এখানে বের করে নিয়ে আসলাম, আর টি মাইনাস ইউ এই দুটো যোগ করলে কিন্তু এই দুটো পাওয়ার যোগ করলে এস টি হয়ে যাচ্ছে। মাইনাস এস ইউ আর এটা যোগ করলে কিন্তু এস টি হয়ে যাচ্ছে। তাহলে এস ইউটা বের করে নিয়ে আসলাম, যেহেতু এটা টি ফ্রি, সুতরাং নিয়ে আসলাম। নিয়ে এসে এইখানে এটার মধ্যে কি করলাম আমরা, টি মাইনাস ইউ ইকুয়াল টু ভি ধরে নিলাম। ভি ধরলে টি মাইনাস ইউ ইকুয়াল টু ভি ধরলে এই যে when t equal to u, then v equal to 0, t equal to infinity, v equal to infinity, তখন v এর লিমিটটা 0 টু ইনফিনিটি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা এই স্ট্রাকচারটা এটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এবং dt equal to dv হয়, এখানে dt তাহলে আমরা এই স্ট্রাকচারটা পেয়ে গেলাম। তাহলে দেখো দিস ইনটু দিস। আচ্ছা, এখানে এই যে অংশটা এই অংশটা দেখো ইন্টিগ্রেশন ফ্রম 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস ভি জি ভি ডিবি। ভিতরটা শুধু চিন্তা করি, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস ভি জি ভি ডিভি। তাহলে এটা আর কিছুই না, এটা একটা লাপ্লাস ট্রান্সফর্ম। কার লাপ্লাস ট্রান্সফর্ম? জিটি এর লাপ্লাস ট্রান্সফর্ম। এখানে ভি জিবি এর লাপ্লাস ট্রান্সফর্ম বা এটা আর কি। তাহলে এটা জি বার অফ এস বলতে পারি এখানে, এটা জি ফাংশন লাপ্লাস ট্রান্সফর্ম, এটাকে জি বার অফ এস বলা যেতে পারে, ভিতরটা জি বার অফ এস।
তাহলে ভিতরটা জি বার অফ এস, দিস ইজ দ্য লাপ্লাস ট্রান্সফর্ম অফ জিটি। তো জিটি লাপ্লাস ট্রান্সফর্ম, দিস ইজ জি বার অফ এস। আচ্ছা, তো জি বার অফ এস লিখলাম। তো জি বার অফ এসটা বের করে নিয়ে আসলাম, এখানে বের করে নিয়ে আসলাম। আর এখানে থাকছে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ এফ ইউ ডি ইউ, ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ এফ ইউ ডি ইউ, 0 টু ইনফিনিটি। আর এটা হচ্ছে এফটি ফাংশনের লাপ্লাস ট্রান্সফর্ম। এখানে টি এর পরিবর্তে ইউ লিখলাম, আর কি মনে করো কোনো অসুবিধা নাই, টি এর পরিবর্তে ইউ লিখলাম। এটা তো ডেফিনিটলি গেল, তো তাহলে এটা আলটিমেটলি এস এর একটা ফাংশন, সুতরাং এটা হচ্ছে এফ ফাংশনের লাপ্লাস ট্রান্সফর্ম। তাহলে এফ ফাংশন লাপ্লাস ট্রান্সফর্ম মানে এফ এফ এস, তাহলে এটা জিএস জি বার এস, এটা এফ বার অফ এস, জি বার অফ এস এফ বার অফ এস। তো জি বার অফ এস এফ বার অফ এস অথবা এফ বার অফ এস জি বার অফ এস, এটা কমুট করে। হ্যাঁ, আগে পরে লিখতে মানে কোনো পরিবর্তন হয় না, এটা গুণের মধ্যে কমিউটেটিভ গুণ, কিন্তু কমিউটেটিভ থিওরি বা কমিউটেটিভ রুল মেনে চলে। কমিউটেটিভ স্থান বিনিময় রুল মেনে চলে গুণ। তাহলে এখানে a ইনটু b ইকুয়াল টু b ইনটু a, অসুবিধা নাই, দুটাই লিখতে পারি। তাহলে আমরা কি পেলাম আলটিমেটলি, যে f বার অফ s ইনটু g বার অফ s, f বার অফ s ইনটু g বার অফ s ইকুয়াল টু কত? ইকুয়াল টু লাপ্লাস ট্রান্সফর্ম অফ phi t, লাপ্লাস ট্রান্সফর্ম phi t। এখন যদি ওই পক্ষে আমরা ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করি, তাহলে এখানে ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম অফ f বার অফ s g বার অফ s, আর ইনভার্স লাপ্লাসে ক্যান্সেল হয়ে গেল, phi t হয়ে গেল। Therefore, phi t equal to inverse Laplace transform of the f bar of s g bar of s. তাহলে phi t টা কি? phi t টা ওই যে ধরে নিছিলাম, phi t টা ওইটাই। phi t টা এটা ধরে নিছিলাম, এটা ইন্টিগ্রেশন 0 টু t f u g t minus u du। তাহলে এখানে আমাদের প্রমাণ হয়ে গেল যে ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম অফ f bar of s into g bar of s equal to integration from 0 to t f of u g t minus u du। তাহলে এই ইউ ফাংশন, ইউ ভেরিয়েবলটা কিন্তু একটা ভেরিয়েবল, যে কোনো ভেরিয়েবল এখানে ইউজ করতে পারো। এখানে এক্স ইউজ করতে পারো, এখানে ওয়াই ইউজ করতে পারো, এখানে কে ইউজ করতে পারো, অসুবিধা নেই। কিন্তু আলটিমেটলি ইট উইল বি ফাংশন অফ টি। আলটিমেটলি পুরোটা একটা ফাংশনের ফাংশন হয়ে যাবে, কারণ যাই করি না কেন পরবর্তীতে ফাইনালি যাই আমরা আপার লিমিট লোয়ার লিমিট 0 আর টি বসাবো, তাহলে ওইটা হয়ে যাবে টি এর একটা ফাংশন। সুতরাং এখানে ইউ বসালাম বা এক্স বসালাম বা ভি বসালাম, মানে কোনো পরিবর্তন হবে না। তাহলে এইটাই হচ্ছে কনভলিউশন থিওরামটা। কনভলিউশন থিওরামটা, তাহলে এটাকে আমরা এখানে প্রমাণ করলাম যে এফটি একটা ফাংশনের লাপ্লাস ট্রান্সফর্ম যদি জি বার এস হয়, আর জিটি একটা ফাংশনের লাপ্লাস ট্রান্সফর্ম জি বার এস হয়, তাহলে এফ বার এস এবং জি বার এস এর প্রোডাক্টের ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্মটা হবে কত? ইন্টিগ্রেশন ফ্রম 0 টু টি এফ ইউ জি টি মাইনাস ইউ, এবং এটাকে উল্টে লিখতে পারো জি ইউ এফ অফ টি মাইনাস ইউ, তাও লিখতে পারো। এটাকে একই হবে জি ইউ এফ অফ টি মাইনাস ইউ, তাও লেখা যায়, অসুবিধা নেই। যেহেতু কমিউটেটিভ, এখানে কমিউট করতে পারে, স্থান বিনিময় করতে পারে, অসুবিধা নাই, একই রেজাল্ট হবে। তাহলে তোমাদের এটা মনে রাখতে হবে যে এইটা আবার আমি দেখাচ্ছি যে কি লিখছে এটা, যে একটা ফাংশন f বার অফ s এর ফাংশনের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে ft, g বার অফ s এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে gt। এই যদি হয়ে থাকে, তাহলে f বার s আর g বার s দুটো প্রোডাক্টের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কি হবে? এই প্রোডাক্টের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে এই ft এর gt এখানে আসবো, ft এর gt আসবে এমন ভাবে, একটা u আর একটা t মাইনাস u আকারে আসবে, একটা x একটা t মাইনাস x আকারে আসবে, এবং এটাকে ইন্টিগ্রেট করব ফ্রম 0 টু t, 0 টু t এইভাবে ইন্টিগ্রেট করব। তাহলে এটাই হলো আমাদের কনভলিউশন থিওরামটা। তাহলে কনভলিউশন থিওরাম অ্যাপ্লাই করে আমরা একটা দুইটা ফাংশনের প্রোডাক্ট যেটা আছে ওটা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা বের করতে পারি। তো দেখো তোমাদের এই ডিসকাশনের মধ্যে কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা এই পেজটার মধ্যে? লিমিট চেঞ্জের ব্যাপারটা স্যার একবার দেখলে ভালো হতো। হ্যাঁ, লিমিট চেঞ্জটা না, ভেরি গুড। লিমিট এটা আচ্ছা, এইটার থেকে লিমিটটা এটাতে চলে আসছে, তাই তো? হ্যাঁ, দেখো এইখানে আমি ভিতরে কি আছে এই অংশটা আমি দেখবো না, এটা মনে করি কিচ্ছু নাই, দরকার নাই। আমি চাচ্ছি কি প্রথম ইন্টিগ্রেট করা হচ্ছে, ভিতরে ইন্টিগ্রেট করা হচ্ছে ইউ রেসপেক্টে, তারপর টি রেসপেক্টে, তাই তো? প্রথম ইউ রেসপেক্টে করছি, ইউর লিমিট হচ্ছে 0 থেকে টি পর্যন্ত, তারপর টি রেসপেক্টে করছি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, ইউ রেসপেক্টে ইন্টিগ্রেট করবো ফ্রম 0 টু টি। তাহলে এটা দেখো এই খারাস টাইপটা কি? খারাস টাইপটা কি ইউ বরাবর গেছে। হ্যাঁ, তাহলে এখানে খারাস টাইপটার
নিচের মাথা হচ্ছে ইকুয়াল টু 0 আর উপরের মাথা হচ্ছে ইকুয়াল টু টি, তাহলে 0 থেকে টি গেছে, ইউ 0 থেকে টি পর্যন্ত গেছে। তারপরে কি করছে স্ট্রাইপটাকে, তারপর টি গেছে কত 0 থেকে ইনফিনিটি, টি রান করছে 0 থেকে ইনফিনিট পর্যন্ত। হ্যাঁ, তাহলে অর্থাৎ এই স্ট্রাইপটাকে আমি কি করলাম 0 থেকে ইনফিনিট পর্যন্ত লেফট রাইটে মুভ করালাম। হ্যাঁ, লেফটের শেষ বিন্দু আছে 0 আর রাইটের শেষ বিন্দু আছে ইনফিনিট পর্যন্ত। হ্যাঁ, তাইলে এখন কথা হলো যে এই স্ট্রাইপটা যদি লেফট রাইটে 0 থেকে ইনফিনিট পর্যন্ত যদি মুভ করে, তাহলে স্ট্রাইপটা কি গঠন করবে, কোন এরিয়াটা বানাবে? এরিয়াটা বানাবে এই পুরো এরিয়াটা যে ফার্স্ট কোয়াড্রেন্টের নিচের অর্ধেকটা অংশ বানায় ফেলবে, এরিয়াটা কভার করবে, তাই না? এটার কারণে এই স্ট্রাইপটা যদি লেফট রাইটে মুভ করে, 0 থেকে ইনফিনিট পর্যন্ত যদি লেফট রাইটে মুভ করে, তাহলে কিন্তু এটা এই ফার্স্ট কোয়াড্রেন্টের নিচের অংশটাকে ইয়ে করবে। তাহলে দেখা যাচ্ছে আমাদের এরিয়াটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টের নিচের অংশটা, ফার্স্ট কোয়াড্রেন্টের নিচের পার্টটা, আর এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টের উপরের পার্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট নিচের পার্টটা। তাহলে এইখানে দেখা যাচ্ছে যে এই যে ইন্টিগ্রালটা আছে, এই ইন্টিগ্রালটাকে আমি ইন্টিগ্রেট করলাম কার ওভারে, ওই ফার্স্ট কোয়াড্রেন্টের নিচের ভাগ, এই এরিয়াটার ওভারে এই এরিয়াতে ইন্টিগ্রেট করলাম। হ্যাঁ, এখন এই এরিয়াটার ইন্টিগ্রেট ওরিয়েন্টেশনটা কি হলো, প্রথম আমি করছি একটা খারাপ স্ট্রাইপ নিয়েছি, খারাপ স্ট্রাইপকে ডানে ভাবে আমি মুভ করেছি। হ্যাঁ, খারাপ স্ট্রাইপ নিয়ে ডানে ভাবে মুভ করে আমরা এরিয়াটা পেয়েছি। হ্যাঁ, এখন আমরা কিন্তু অন্যভাবে এরিয়াটা পেতে পারি। এরিয়া তো আমার ফিক্স আছে, এরিয়ার কিন্তু বেশি বাড়াইতে পারবো না, কমাইতে পারবো না। এরিয়া হচ্ছে কি ফার্স্ট কোয়াড্রেন্টের অর্ধেক এরিয়াটা। তাহলে এই এরিয়াটা আবার কিন্তু আরেকটা ওরিয়েন্টেশন আমি পাইতে পারি। ওরিয়েন্টেশনটা কি, যে আমি একটা খারাপ স্ট্রাইপ নিলাম না, খারাপ স্ট্রাইপ না নিয়ে আমরা একটা হরিজন্টাল স্ট্রাইপ নিলাম। হরিজন্টাল স্ট্রাইপ কি, টি ইকুয়াল টু ইউ থেকে টি ইকুয়াল টু ইনফিনিট পর্যন্ত হরিজন্টাল স্ট্রাইপ নিলাম। দেখো টি ইকুয়াল টু ইউ টু ইনফিনিটি একটা হরিজন্টাল স্ট্রাইপ নিলাম। তারপরে হরিজন্টাল স্ট্রাইপটা কি করলাম 0 থেকে ইনফিনিট পর্যন্ত বাড়াইলাম। এখানে বলতে পারো 0 থেকে একটু পর্যন্ত না, এটা কিন্তু অসীম পর্যন্ত চলে যাবে, অসীম পর্যন্ত চলে যাবে। তাহলে এই স্ট্রাইপটা হরিজন্টাল স্ট্রাইপটা 0 থেকে ইনফিনিট পর্যন্ত চলে যাবে। ইনফিনিট চলে গেলে আমাদের একই এরিয়া পাওয়া যাচ্ছে, যে এরিয়াটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টের লোয়ার হাফ পোর্শন। তাহলে এটা এই জন্য, তাহলে ওই আমরা অর্ডারটা চেঞ্জ করছি, কি ইন্টিগ্রেশন অর্ডারটা চেঞ্জ করছি। আগে এখন দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? এখন দেখতেছি। হ্যালো, আচ্ছা। তাহলে আমরা এখন প্রমাণটা করলাম আর কি, কনভলিউশন থিওরাম প্রমাণটা করলাম। দেখো সুন্দর একটা দুইটা প্রবলেম আমি দেখাবো, এখানে एग्जांपल আছে। দেখো লিখেছে অ্যাপ্লাইং দ্য কনভলিউশন থিওরাম ইভালুয়েট s ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস s স্কয়ার হোল স্কয়ার। আচ্ছা, প্রথম এটাকেই দেখি, এক নাম্বারটা কি আছে, এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করব। এটাকে আমরা দুইটা প্রোডাক্ট হিসেবে চিন্তা করতে পারি। একটা চিন্তা করতে s ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস s স্কয়ার, আরেকটা চিন্তা করতে 1 ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস s স্কয়ার। হ্যাঁ, তাহলে লাপ্লাস ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম অফ s ডিভাইডেড বাই s cos at 1 by s square plus s square equal to 1 by s sin at। এক থাকলে sin at হয়ে যেত, তো এ যেহেতু নাই তাহলে 1 by s হবে, এখানে দেব 1 by s। এটাকে দুইটা প্রোডাক্ট হিসেবে নিতে পারি, একটা হচ্ছে s ডিভাইড বাই s স্কয়ার প্লাস s স্কয়ার,
আরেকটা হচ্ছে 1 ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস s স্কয়ার, s ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস s স্কয়ার, 1 ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস s স্কয়ার, এই দুইটা প্রোডাক্ট হিসাবে। এখন 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 আমরা কি করতেছি তাহলে বাই অ্যাপ্লাইং দ্য কনভলিউশন থিওরাম, তাহলে কি হচ্ছে দিস ইকুয়াল টু দিস, এই দুইটা, তাহলে এটা হচ্ছে কস ফাংশন, এটা হচ্ছে সাইন ফাংশন। এই সাইন ফাংশন এমন ভাবে আসছে 1 বাই a sin at, আর এটা হচ্ছে cos at। তাহলে আমরা যে কোনো একটাকে কনভলিউশন থিওরাম অ্যাপ্লাই করলে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ g bar s into f bar s equal to integration from 0 to infinity এখানে g of t minus u f of u এটা লিখলাম f of u। তাহলে এটা একটা u লিখলে একটা t minus u লিখতে হবে, একটা u আর একটা t minus u। তুমি sin এ u লিখছি, cos এ লিখছি t minus u, অথবা cos এ u লিখলে sin এ লিখতে হবে t minus u লিখতে হবে আমাদের। আচ্ছা, তারপরে এখন আমরা এটা কি লিখছি, এখানে cos ফাংশন sin 1 এটা নিয়ে আসলাম, তাহলে 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করে দিলাম, 2 sin a cos b, 2 sin a cos b এর প্রোডাক্ট আমরা জানি 2 sin a cos b ইকুয়াল টু কত, sin a plus b plus sin a minus b, sin a plus b হলে এটা হয়ে যায় তো এটি হয়ে যাচ্ছে, sin a minus b হলে এটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করলাম, প্রোডাক্ট থেকে আমরা ভাগ করে সেপারেট করে ফেললাম, সেপারেট। তো সেপারেট করলে এখানে এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে, এটাকে ইন্টিগ্রেট করলে এখানে দেখো ইন্টিগ্রেট করা হয়েছে উইথ রেসপেক্ট টু ইউ তে, ইন্টিগ্রেট করা হয়েছে, আর এটা হচ্ছে sin at, এটা sin তো কনস্ট্যান্ট, sin তো কনস্ট্যান্ট, তো sin কনস্ট্যান্ট যা আছে তাই থাকবে, ডি ইন্টিগ্রেট করলে ইউ আসবে, ইন্টিগ্রেট করলে ইউ আসবে, তাহলে এটা তো sin at যা আছে তাই কনস্ট্যান্ট থাকবে, ডি ইন্টিগ্রেট করলে ইউ আসবে। আর এখানে দেখো এটা ইউর ফাংশন আছে, তাহলে ইউর কোএফিশিয়েন্ট আছে কত, 2 1 বাই 2 সাইন ফাংশন হচ্ছে cos ফাংশন, হ্যাঁ সাইন ফাংশন হচ্ছে মাইনাস cos ফাংশন, সাইন ফাংশন মাইনাস cos ফাংশন মাইনাস cos অফ 2 মাইনাস at ডিভাইড বাই 2 a, হ্যাঁ এইটা হলো 0 টু t। এখন লিমিট বসাই দিচ্ছি, লিমিট বসাই দিলে t বসাই দিলে কত হবে, sin t ইনটু sin at, তারপর আবার এখানে t বসাই দেই, t বসাই দিলে হবে কত, 2 at মাইনাস at হয়ে যাবে cos at। তারপর দেখা যাবে যে আবার যখন 0 বসাই দিব, 0 বসাই দিলে এখানে cos at হচ্ছে, cos at ক্যান্সেল হয়ে যাবে, cos at থাকবে না, t বসাইলে cos at একবার, 0 বসাইলে cos at আসবে, দুইটা cos at একটা প্লাস আসবে একটা মাইনাস আসবে, এটা থাকবে না, শুধু আমার এই অংশটার জন্য t sin at থাকবে। এই t sin at is the required result। তাহলে আমরা সিম্পল এখানে ইন্টিগ্রেট করছি কি কনভলিউশন থিওরামে অ্যাপ্লাই করে। এখানে কনভলিউশন থিওরাম আমি অ্যাপ্লাই করলাম, এটা হচ্ছে সাইন ফাংশন, এটা cos ফাংশনের জন্য, এটা সাইন ফাংশনের জন্য। cos ফাংশনের জন্য cos at ছিল, তাহলে cos at cos a to t minus u লিখছি, আর এখানে sin at ডিভাইড বাই a ছিল, sin at ডিভাইড বাই a ছিল, তো sin au ডিভাইড বাই a লিখছি। তাহলে t কে আমরা u দ্বারা t minus u দ্বারা রিপ্লেস করছি। এখানে আমরা দুটোই করতে পারতাম, এখানেও t minus u লিখতে পারতাম, এখানে শুধু u লিখতে পারতাম, অসুবিধা নাই, কারণ ইন্টারচেঞ্জ করা যায়। তারপর কি করছি আমরা, sin a cos b থেকে আমরা sin a cos b থেকে sin a plus b sin a minus b আকারে ভাগ করে ফেললাম, সেপারেট করে ফেললাম, তারপর আমরা ইন্টিগ্রেট করছি উইথ রেসপেক্ট টু u তে, তাহলে এটা তো কনস্ট্যান্ট, তাহলে u তে ইন্টিগ্রেট করলে u হবে u sin at, আর এটা ইন্টিগ্রেট করলে এটা হয়। তারপরে ইউর মান 0 এবং t বসাচ্ছি, 0 আর t বসালে রেজাল্ট এটা হয়ে যাচ্ছে। এটাই হলো আমাদের কনভলিউশন থিওরাম অ্যাপ্লাই করে আমরা দুইটা প্রোডাক্টের লাপ্লাস ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম বের করা। সিমিলারলি সেকেন্ড প্রবলেমটা দেখো, এখানে আছে
inverse Laplace transform of s square divided by s square plus b square. তাহলে এটাকে দুইটার প্রোডাক্ট চিন্তা করতে পারি, আমরা লিখতে পারি s divided by s square plus s square into s divided by s square plus b square. তাহলে s divided by s square plus s square equal to cos at, s divided by s square plus b square equal to cos bt. হ্যাঁ, এটা হচ্ছে cos at, এটা হচ্ছে cos bt. তাহলে এখান থেকে আসতেছে cos at, এখান থেকে আসছে cos bt আসতেছে। তাহলে cos at cos bt হচ্ছে ft gt, আর এটা হচ্ছে f bar g f bar s bar s। তো g bar s f bar s g bar s বা f bar s এর করসপন্ডিং ft আর g bar s এর করসপন্ডিং হচ্ছে gt। তাহলে এখানে যদি f bar s এটাকে বলি s divided by s square plus s square, তাহলে ft টা হবে cos at আর gt টা হবে cos bt। তাহলে এখানে এত ইকুয়াল টু cos bt, এত cos bt, এত cos at, therefore by convolution theorem this can be written as s square divided by s square plus s square plus b square s divided by this s divided। তাহলে এটা করসপন্ডিং হচ্ছে cos ফাংশন, এটাও করসপন্ডিং cos ফাংশন, এটা cos at, এটা cos bt থেকে আসছে, এটা cos at, এটা cos bt। তো cos at cos bt হলো cos at আর cos bt। তাহলে একটাকে t কে রিপ্লেস করব u দ্বারা, আর একটা t কে রিপ্লেস করব t - u দ্বারা। হ্যাঁ, তাহলে এখানে cos cos b তো cos cos b হইলে 2 cos cos b ইকুয়াল টু cos a plus b plus cos a minus b, cos a plus b plus cos a minus b এটা হবে। তাহলে এখান থেকে আমরা এইভাবে এই ফর্মুলা করে আমরা ইন্টিগ্রেট করে এই রেজাল্ট পেয়ে গেছি। এখানে তেমন কোনো কঠিন কিছুই নাই, এখানে জাস্ট ইন্টিগ্রেট করে মানটা বসাই দিছি, তাহলে এইভাবে আমরা কনভলিউশন থিওরেম অ্যাপ্লাই করে বিভিন্ন প্রবলেম সলভ করব আর কি। তাহলে কনভলিউশন থিওরেমটা আর জন্য তোমার কনভলিউশন থিওরেম হয় কোথায়, যে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ প্রোডাক্ট অফ টু ফাংশনস, এই যে দুইটা ফাংশনের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম আলাদা আমাদের জানা আছে। তো জানা থাকলে ওইটার দুইটার প্রোডাক্টের ইন্টিগ্রেশন হবে, এবং তোমার একটাতে হবে টি কে রিপ্লেস করবো ইউ দিয়া, আরেকটাকে টি কে রিপ্লেস করবো টি - ইউ দিয়া, তখন ইন্টিগ্রেট করলে আমরা মানটা পেয়ে যাব। তাহলে এখন দেখো আমি এই যে তোমাদের এক্সারসাইজটা আছে, এক্সারসাইজের অনেকগুলো অঙ্ক আমি করাইছি। দেখো এখানে আমি 13 পৃষ্ঠা আজকে তোমাদেরকে সাপ্লাই দিচ্ছি, 13টা পৃষ্ঠা। বড় আমি প্রথম এখান থেকে applying the convolution theorem evaluate these। প্রথমটা দেখো এখানে বলছে যে এটার কনভলিউশন থিওরেমের মধ্যে এটাকে আমরা this can যেহেতু s square plus 2 স্কয়ার আছে, তাহলে 2 এখানে একটা লাগবে, sin ফাংশন 2 একটা লাগবে। 2 এর জন্য এখানে হাফ দিয়ে গুণ করলাম। হ্যাঁ, শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে স্যার? আচ্ছা হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখো এখন এই আমি করে দিলাম এটা, যে একটা ফাংশন হচ্ছে 1/s আর একটা হচ্ছে 2 divided by s square plus s square। এই 2 divided by s square plus 2 square, এটা হচ্ছে sin cos t, আর এটা আসে কোথা থেকে? এটা 1 থেকে আসে, 1। তাহলে we have inverse Laplace transform 1/s equal to 1 কে লিখলে t to the power 0 লেখা যায়, এটা t এর ফাংশন নেই, তবে t to the power 0। আর সেকেন্ডটাকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে sin 2st হচ্ছে। তাহলে দুইটা ফাংশন হলো, একটা t to the power 0 আর একটা sin 2st, t to the power 0 sin 2st। তাহলে এখন আমি কি করলাম, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে যাই কি করলাম, এইখানে লিখলাম একটা sin ফাংশন আর একটা t to the power 0 ফাংশন। তো এখানে একটাকে u লিখলাম আর একটা t - u লিখলাম, t - u to the power 0 মানে 1 হয়ে গেল, এটা 1। তাহলে 1 হইলে আর ইন্টিগ্রেট করলাম cos sin 2ac sin 2ac ইন্টিগ্রেট করলে মাইনাস cos 2ac বাই 2। এখন লিমিট যদি বসাই দিলে 0 আর t বসাই দিলে 1 minus cos 2st হয়ে যাবে, এটা cos 2st। তাহলে আগে ছিল হাফ, একটা গুণ ছিল, সুতরাং ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1/s into s square minus 4 s square plus 4 equal to half into 1 minus cos 2st, half into 1/4 into 1 minus cos 2st।
তাহলে এটা তোমরা দেখো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, যেখানে দুইটা ফাংশন, একটা হচ্ছে 2 divided by square plus 2 square আর একটা হচ্ছে 1 by s। 2 divided by square plus s square আসছে cos 2st থেকে, আর 1 by s আসছে 1 থেকে, 1 by s আসছে 1 থেকে। 1 মানে t to the power 0, t to the power 0। এই ওই ফাংশনটার স্ট্রাকচারটা লিখলাম আমি, পাওয়ার 0 দিয়ে দিলাম, অসুবিধা নেই। হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট দেখো এটা। হ্যাঁ, এটা একটু বড় প্রবলেম। এই প্রবলেমটা তোমরা একটু বাসায় একটু চিন্তা, আমি ডিটেলস করে দিছি, তোমরা একটু ঠান্ডা মাথায় একটু দেখবা, বুঝতে পারবা, অসুবিধা নাই। ওই cos ফাংশন cos a cos b হতে 2 cos a cos b equal to cos a plus b plus cos a minus b এরকম করে ইন্টিগ্রেট করলাম। ইন্টিগ্রেট করে আমরা লিমিট বসাইয়া এটা পেয়ে গেছি। এবং sin hyperbolic at equal to minus I sin I at এটা লেখা যায়, এবং cos hyperbolic at equal to cos I at এটা লেখা যায়। কিভাবে লেখা যায় এটা আমি নোট দিয়ে একটা প্রমাণ করে দিয়েছি, যে cos hyperbolic at লেখা যায় এইভাবে cos I at লেখা যায়। sin hyperbolic at কে কিভাবে লেখা যায়, এইভাবে এইটা লেখা যায়, minus I sin I at লেখা যায়। তাহলে আমরা minus I sin I at ছিল, এটা কি sin hyperbolic at লিখছে। তাহলে এটা বুঝতে পারবা, অসুবিধা হবে না। তোমরা ঠান্ডা মাথায় একটু ইয়ে করো, বুঝতে পারবা। তাহলে লাপ্লাস ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম আর কিছুই না। দুইটা ফাংশনের যদি ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম জানা থাকে, তাহলে তাদের প্রোডাক্টের ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্মটা কি হবে? ওইটা হবে একটা ইন্টিগ্রেশনের মাধ্যমে। অর্থাৎ এই ফাংশনটার ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম জানা আছে আমাকে cos hyperbolic t hyperbolic at, এটা জানা আছে cos at, দুইটা জানা আছে, এটা আর এটা, দুইটার ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম জানা আছে। তাই কনভলিউশন থিওরেম যখন করব তখন কি এই দুইটা প্রোডাক্টের ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম কি হয় এটা আমরা কনভলিউশন থিওরেমের মধ্যে বের করি। তাহলে এই দুটো প্রোডাক্ট হচ্ছে এটা s স্কয়ার ডিভাইড বাই s টু দি পাওয়ার 4 মাইনাস s টু দি পাওয়ার 4। তখন এই ফাংশনটা এটাকে ft আর এটাকে gt যদি ধরি, তাহলে fu আর gt মাইনাস u অথবা gu f of t মাইনাস u এইভাবে আমরা বসায় দিব আর ইন্টিগ্রেট করব 0 থেকে t পর্যন্ত। ইন্টিগ্রেট করলে সিম্পল ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেট করে আমরা এই যে cos a plus b cos a minus b cos ফাংশন ইন্টিগ্রেট করে sin ফাংশন হয়ে যাচ্ছে। এবং u এর যে লিমিট আছে, u এর যে কোএফিশিয়েন্ট আছে, এর কোএফিশিয়েন্ট i minus 1 into a বসাইছি, এর কোএফিশিয়েন্ট i plus 1 into a বসাই দিছি। তারপর সিম্পলিফাই করে সরল করার পরে আমরা দেখা গেল যে এই সিম্পল এ রেজাল্ট পেয়ে গেছি। এখানে কঠিন কোনো কিছু তেমন কিছু নাই, সিম্পল সরল করা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে আলোচনা, কনভলিউশন থিওরেম নিয়ে আলোচনা করলাম, যে কনভলিউশন থিওরেম প্রমাণ করলাম এবং তার ইয়াটা করলাম, যে অ্যাপ্লাই করে কিভাবে দুইটা ফাংশনের প্রোডাক্টের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করা হয়, এটা দেখাইলাম। তো তোমরা আমি দুইটা অঙ্ক করে দিছি, আর এক্সারসাইজে দুইটা অঙ্ক আছে, এক্সারসাইজ দুইটা অঙ্ক বা এক্সাম্পলে দুইটা অঙ্ক আছে, ওয়ার্কআউট দুইটা আছে, আর দুইটা করে দিছি। তাহলে আর লাস্টে আমি তোমাদেরকে কিছু একটা, যেহেতু করোনা পিরিয়ড আর তোমাদের হচ্ছে তো এটার দুইটা মাত্র প্রশ্ন, তো 2 সেট প্রশ্ন আসবে তো লাপ্লাস ট্রান্সফর্ম থেকে, যার জন্য বেশি দিচ্ছি না। এখানে কনভলিউশন থিওরেমের আমি 8টা প্রবলেম এখানে দিয়ে দিছি। এই 8টা প্রবলেম, এটা আচ্ছা ছোট করে দেখাই তো বুঝতে পারবো, এক পেজে দেখো এই 8টা প্রবলেম আছে, এই 8টা প্রবলেমে দিয়েছি এবং প্রত্যেকটা প্রবলেমের পাশাপাশি করসপন্ডিং আনসারটা দিয়েছি। তোমরা করে করে আনসারটা চেক করে দেবে ঠিক আছে কিনা। এই 8টা প্রবলেম তোমরা করবা। আমি যেগুলো 8টা প্রবলেম তার করসপন্ডিং আনসার গুলি দেওয়া আছে, অতিরিক্ত দিলাম না। এইগুলি তোমরা হোমওয়ার্ক তোমরা করে নিবে। তাহলে 2টা প্রবলেম ওয়ার্কআউট আছে আর আমি 2টা করে দিছি, আর এগুলি করে নিবা কনভলিউশন থিওরেম থেকে।
আর অসুবিধা হবে না, এটি করতে পারলে বুঝতে পারলে আর অসুবিধা হবে না। এখন আসা যাক কনভলিউশন থিওরেমের পর অন্য কি লিখছি, অন্য কি তথ্য তোমাদেরকে দিচ্ছি। এটা হচ্ছে এই চ্যাপ্টারটার উপরে আর কয়েকটা প্রবলেম আমি করে দিছি, ইম্পর্টেন্ট প্রবলেম। এই চ্যাপ্টারটা অঙ্ক কয়েকটা করে দিছি, ওইগুলি দেখাই দিচ্ছি। যেমন এক্সাম্পলে একটা অঙ্ক দেখাইছিলাম, আজকে আবার এটা হচ্ছে যে আরেকটা দেখাচ্ছি। ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1/cos t ডিভাইডেড বাই t স্কয়ার। এটা তোমার এক্সারসাইজ আছে, হ্যাঁ তোমার এক্সারসাইজ আছে। এক্সারসাইজ দেখো, এক্সারসাইজটা কোন অঙ্কটা? এই অঙ্কটা, এইটা এটা এটা অর্থাৎ 6 এর এটা হচ্ছে 6 এর 5, 6 এর 6 এর রোমান 6 এর রোমান 6 1 cos t ডিভাইডেড বাই t স্কয়ার। এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে হবে, ইনভার্স না, ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে 1 cos t ডিভাইডেড বাই t স্কয়ার। t স্কয়ার আছে, এটা আমি করে দিছি। দেখো কিভাবে করে দিলাম, যে প্রথম যখন আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে যাব 1 cos t ডিভাইডেড বাই t স্কয়ার, তখন নিচে কি আছে ওটা চিন্তা করব না, প্রথমটা উপরেরটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হয় দেখি। তো উপর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে 1 cos t এর ল্যাপ্লাস হচ্ছে 1/s - s ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস 1 স্কয়ার। হ্যাঁ, এখানে 1 তো এ তো 1, তাহলে 1 স্কয়ার, তাহলে 1/s - s ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস 1। দিস ইজ দা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দা আপার পার্ট 1 cos t এর। আচ্ছা, এখন এটাকে যদি টি দিয়ে ভাগ করি, এই ফাংশন টি দিয়ে ভাগ করি, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হয়? আমরা গতদিন বলছিলাম যে এই ফাংশন ল্যাপ্লাস টি দিয়ে ভাগ করলে, যে এটার যে উপরেরটা যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম আছে তাকে আমরা ইন্টিগ্রেট করব s থেকে ইনফিনিট পর্যন্ত। তাহলে s থেকে ইনফিনিট পর্যন্ত ইন্টিগ্রেট করলাম কাকে? 1/s - s ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস 1 কে। এখানে s না লিখে আমি x লিখলাম, অসুবিধা নাই, বা u লিখতে পারি, অসুবিধা নাই, কিন্তু আলটিমেটলি এটা s এর ফাংশন হয়ে যাবে। ফাইনালি তো আমরা s বসাই দিব কাজ করার পরে। তাহলে x লিখলাম, এটা 1/x - x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 লিখে দিলাম। লিখে দিলে ইন্টিগ্রেট করলে এখানে log x হলো ln x, আর এটা হলো হাফ ইন্টু ln x স্কয়ার প্লাস 1। এখানে 2 দিলে কোএসেন্স দিলে এটা ln হয়ে যাচ্ছে। তাহলে দিস ইকুয়াল টু এত এত এত, এটা সিম্পলিফাই করলে আচ্ছা 1 মিনিট একটু এ করো। হ্যাঁ, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আমি ডক্টর রবিউল, আমি নজরুল বলছিলাম মেট্রোপলিটন থেকে। ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। স্যার কিছু শোনা যায় না।
হ্যাঁ আমি একটু কথা বলতেছিলাম, শুনতে পাচ্ছ এখন? হ্যালো হ্যালো। জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা, তো দেখো এটা আমি তো ডিসপ্লে দিয়ে রাখছি, তো প্রথমবার টি এর রেসপেক্ট করে টি দিয়ে ভাগ করাতে এই রেজাল্ট আসলো। তারপর আবার আবার যদি টি দিয়ে ভাগ করি, দেখো তাহলে নিচে টি স্কোয়ার হয়ে যাচ্ছে, হ্যাঁ টি স্কোয়ার। তাহলে আবার এই অংশটাকে আবার ইনভার্স লাপ্লাস ইন্টিগ্রেট করতে হবে। হ্যাঁ, এটা করতে হবে কিভাবে, এটা একটু জটিল, একটু তোমাকে খেয়াল করতে হবে যে এটাকে ইন্টিগ্রেট করবো তুমি। হ্যাঁ, লগ লন 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস লন এক্স স্কোয়ার, এটাকে ইন্টিগ্রেট করবো। তো এটা দেখো পুরোটাই কিন্তু লনের ফাংশন। লনের ফাংশন ইন্টিগ্রেট করা কিন্তু খুব একটু চিন্তা করতে হয় যে এটাকে আমরা ইউ ধরবো আর ভি ধরবো, 1 ভি ধরবো। তাহলে এটাকে ইউ ধরলাম 1 ভি, তাহলে 1 ইন্টু ডিএক্স, হ্যাঁ 1 ইন্টু ডিএক্স। আবার এটাকে ইউ ধরলাম, এটাকে ডিফারেন্সিয়েট করতেছি 1 ইন্টু ডিএক্স। তাহলে এটাকে ইউভি ধরলে ভি হচ্ছে 1 ধরে নিয়ে আমরা এইভাবে ইন্টারমিডিয়েট হয়তো করছো, তো এইভাবে আমরা সিম্পলিফাই করছি, কারেকশন করছি, কারেক্ট করা করার পরে ইন্টিগ্রেট করার পরে এই রেজাল্ট পাইছি। এখান থেকে আমরা ফাইনালি এটুকু পাইছি। সরল করলে এটা পাবো, লিমিটটা বাইরে নিয়ে নিছি। হ্যাঁ, এখন দেখো, এখন যদি এক্স ইকুয়াল টু ইনফিনিটি বসায়, এক্সটা আবার যদি এখানে রাখো কিন্তু ঝামেলা হবে। এক্স যদি এখানে রাখো তাহলে এখানে ইনফিনিটি ইনফিনিটি, এখানে ইনফিনিটি 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 আনডিফাইন্ড হয়ে যাবে। যার জন্য তোমাকে একটু এইভাবে সিম্পলিফাই করে এটা করতে হবে। এক্সটা উপরে নিয়ে গেলাম, তারপর এখন যদি এক্স ইকুয়াল টু ইনফিনিটি বসাও তাহলে 1 বাই ইনফিনিটি ইকুয়াল টু 0 0, তাহলে লন 1 টু দি পাওয়ার আবার ইনফিনিটি, 1 টু দি পাওয়ার ইনফিনিটি তাহলে 1ই হচ্ছে। তো এখানে আমরা লগ 1ই পাবো, হ্যাঁ লগ 1ই পাবো। আর tan ইনভার্স এটা ইন্টিগ্রাল করলে tan ইনভার্স অফ x হয়ে যাচ্ছে। tan ইনভার্স অফ x, এখন আমার লিমিট বসাচ্ছি, লিমিট বসাইলে কত হবে, এটা 1 হয়, আর এটা tan ইনভার্স অফ ইনফিনিটি ইকুয়াল পাই বাই 2। আর এখানে যা আছে তাই বসাইলাম, সিম্পলিফাই করলে সকলে ইউ ধরছি আর ভি এখানে 1 ধরছি, 1 ধরে ইউটাকে ডিফারেন্সিয়েট করা যায়, কিন্তু ইন্টিগ্রেট করা খুব জটিল। এটাকে ইন্টিগ্রেট করা যদি কঠিন, তো ডিফারেন্সিয়েট করা যায়, যার জন্য ইউভি মেথডে করছি। তো এই করছি, তাহলে আশা করি বুঝতে পারবা, অসুবিধা হবে না। এখন দেখো এই প্রবলেমটা দেখো যে এখানে খুব ইমপ্রপার ইন্টিগ্রাল। হ্যাঁ, শুনতে পাচ্ছ তো তোমরা? হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখো এখানে এই বইয়ের অঙ্ক, এখানে একটা অঙ্ক দেখো খুব সুন্দর, যে ইভালুয়েট দ্য ইন্টিগ্রাল। এটাকে ইমপ্রপার ইন্টিগ্রাল। ইমপ্রপার ইন্টিগ্রাল এমনি যদি করতে যাই খুব ডিফিকাল্ট, আমরা ইনভার্স লাপ্লাস লাপ্লাস ট্রান্সফর্ম টেকনিক অ্যাপ্লাই করে আমরা ইজিলি করতে পারি। তাহলে এখানে দেখো, এখানে কি আছে, টি ইনটু ই টু দি পাওয়ার মাইনাস থ্রাইস টি সাইন টি ডিটি আছে। তো আমি এখানে এই 3 এর পরিবর্তে s চিন্তা করি, আমি রেজাল্টটা বের করব, তারপর s ইকুয়াল টু 3 বসাই দিব। হ্যাঁ, s ইকুয়াল টু 3 বসাই দিব, তাহলে তো আমরা এটা পেয়ে যাব। তাহলে এখানে কি করলাম, ইন্টিগ্রেশন টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি সাইন টি, এটা কি হয় দেখি, ই টু দি পাওয়ার মাইনাস এস টি টি সাইন টি ডিটি, টি সাইন টি, তাহলে দিস ইজ লাপ্লাস ট্রান্সফর্ম টি সাইন টি। হ্যাঁ, টি সাইন টি লাপ্লাস ট্রান্সফর্ম কত, টি সাইন টি লাপ্লাস সাইন টি লাপ্লাস ট্রান্সফর্ম 1 বাই s স্কয়ার প্লাস 1। তো এটাকে টি দিয়ে গুণ করলে কি হবে, মাইনাস 1 টু দি পাওয়ার 1 ফার্স্ট ডেরিভেটিভ অফ 1 বাই s স্কয়ার প্লাস 1। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাইলাম টুয়াইস s ডিভাইড বাই s স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। হোল স্কয়ার, তাহলে আমি কি পাইলাম, আমি টুয়াইস s ডিভাইড বাই s স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, এটা কি, দিস ইজ দ্য লাপ্লাস ট্রান্সফর্ম অফ t ইনটু sin t। t ইনটু sin t লাপ্লাস ট্রান্সফর্মটা কিন্তু এটা টুয়াইস s ডিভাইড বাই s স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এখন আমাকে বলছে তুমি বের করো টি ইনটু, আমাকে বের করতে বলছে টি ইনটু ই টু দি পাওয়ার মাইনাস থ্রাইস টি সাইন টি ডিটি। তাহলে এখানে s এর পরিবর্তে 3 বসাই দেই, s এর পরিবর্তে 3 বসাই দেই, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস থ্রাইস টি সাইন টি ডিটি, এখানে s এর পরিবর্তে 3 বসাই দেই, তাহলে তো আমরা পাই যাচ্ছি। তাহলে পুটিং s ইকুয়াল টু 3 উই গেট t ইনটু ই টু দি পাওয়ার মাইনাস থ্রাইস টি সাইন টি ডিটি। এখানে 3 ইনটু 2 ইনটু 3 3 square plus 1 whole square, that is 3 by 50. This is our
required result. This is our required result. তাহলে দেখো যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম টেকনিকটা অ্যাপ্লাই করাতে আমরা ইজিলি এই ইম্প্রপার ইন্টিগ্রালটার মান বের করতে পারলাম, নাইলে কিন্তু এই প্রপার ইন্টিগ্রাল মান বের করা খুব ডিফিকাল্ট হয়ে যেত। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম টেকনিক অ্যাপ্লাই করলাম কার দিকে তাকাইয়া, এটার দিকে তাকাইয়া, যেখানে টি ই টু দি পাওয়ার মাইনাস টি সাইন টি আছে, তো আমি এখানে এস ধরে নিয়ে আমি করে ফেললাম, এস ধরে করে তারপরে এস ইকুয়াল 3 বসাই দিচ্ছি। 3 বসাই দিচ্ছি। তাহলে বুঝতে পারছো এটা? সিম্পল ইন্টিগ্রেশন, সিম্পল সিম্পলিফিকেশন। হ্যাঁ, এরপরটা দেখো। হ্যাঁ, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যালো, আচ্ছা, কোনো অসুবিধা আছে বুঝতে? কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, আচ্ছা। তারপরে এই তাহলে আমি এইখানে এই প্রবলেমটা করে দিলাম। এটা কি করলাম, তোমরা শুনতে পাচ্ছ তো? জি স্যার, শুনতেছি। আচ্ছা। হ্যাঁ, তাহলে এইটা দেখো, এটা ইন্টিগ্রেট করতে যাচ্ছি। এটা কি ইম্প্রপার ইন্টিগ্রাল, এটাকে আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম না ল্যাপ্লাস ট্রান্সফর্ম টেকনিকটা অ্যাপ্লাই করব। কিভাবে দেখো, যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ই টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস থাইস টি, এটা কিন্তু কত হয়, এটাকে হলো 1/s+1, এটা হচ্ছে 1/s+, না s+1 s+3। আচ্ছা, এখন তাকে যদি আমি টি দিয়ে ভাগ করি, তাহলে ইন্টিগ্রেট হবে, এই ফাংশনটা ইন্টিগ্রেট করব ফ্রম s টু ইনফিনিটি। এখানে s এর পরিবর্তে x লিখলাম বা y লিখতে পারি, u লিখতে পারি, অসুবিধা নাই। তো লিখলাম এখানে ln এত হলো, মান বসাচ্ছি, ইনফিনিটি বসাইলে এটা ln 1 হয়ে গেল ln। এখন x এর পরিবর্তে s বসাই দিচ্ছি, s বসাই দিলে আমরা এই ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে কি পাইলাম দেখো, যে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস থাইস টি বাই টি ইকুয়াল টু ln s+3 ডিভাইড বাই s+1। s+1। তাহলে এই অংশটা কি, এটা অর্থ হচ্ছে ইন্টিগ্রেশন ফ্রম 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস st ইনটু ই টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস থাইস টি ডিভাইড বাই টি, এইটার একটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ই টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস থাইস টি ডিভাইড বাই টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম এটা। তাহলে এখন কি করব, এটা পাইলাম, একটা s এর একটা ফাংশন পেয়ে গেলাম। এখন আমি আমার জিনিসটা চাচ্ছি, এইটা দরকার। তাহলে এটার দরকার হইতে গেলে এটা পাইতে গেলে আমার s ইকুয়াল টু যদি 0 বসাই দেই, s ইকুয়াল টু 0 বসাই দিলে ই টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হয়ে গেল, এটা থাকলো না। তাহলে আমরা পারলে ইন্টিগ্রেশন ফ্রম 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস থাইস টি ডিভাইড বাই টি ডিটি পেয়ে গেলাম, যদি s ইকুয়াল টু 0 বসাই দিই। তাহলে এখানে রাইট হ্যান্ড সাইডে s ইকুয়াল টু 0 বসাই দিলাম, রাইট হ্যান্ড সাইডে s ইকুয়াল টু 0 বসাই দিলাম, তখন দেখা যাচ্ছে আমরা পাইলাম কত, 3 পেয়ে গেলাম, s 3 পেয়ে গেল, ln 3। তাহলে আমাদের রিকোয়ার্ড রেজাল্ট হচ্ছে, প্রশ্নটা ছিল evaluation of the definite integral of e to the power minus t minus e to the power minus thrice t divided by t from 0 to infinity, এটাকে ইন্টিগ্রেট করো, এটা ইন্টিগ্রেট করে দেখো যে আমার পাই ln 3 পাওয়া গেল। তাহলে এমনি কিন্তু এটা মান বের করা খুব ডিফিকাল্ট, কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফর্ম টেকনিক অ্যাপ্লাই করাতে আমরা ইজিলি এটার মানটা বের করতে পারলাম। তাহলে আমরা প্রবলেম দেখে আমরা বুঝতে হবে কিভাবে আমরা অগ্রসর হব, কিভাবে অগ্রসর হব, তাহলে ওইভাবে আমরা নিজেরা অগ্রসর হব আর কি। তাইলে দেখো এখানে আবার দেখাচ্ছি যে এই দুইটা এরকম ইন্টিগ্রাল কিন্তু থাকবে, যথেষ্ট থাকবে। তুমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম টেকনিক অ্যাপ্লাই করে এখানে মনে করবা, এখানে s দিবে, তারপর s ইকুয়াল টু 3 বসাবা, এখানেও s দিয়ে করতে হবে, s ইকুয়াল টু 0 বসাবা, s ইকুয়াল টু 0 বসলে ইকুয়াল করে st আর থাকতেছে না। তো ল্যাপ্লাস ট্রান্সফর্মের জন্য তো 0 আর ইনফিনিটি অবশ্যই আছে, ই টু দি পাওয়ার st এলিমিনেট করতে হলে s এর মান 0 বসাইতে হবে। তুমি ই টু দি পাওয়ার st দিয়ে আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে ফাইনালি আমরা s ইকুয়াল টু 0 বসাই দিব, তাহলে আমরা এর ইন্টিগ্রালটার মানটা পেয়ে গেলাম। তাহলে এইভাবে আমরা করব আর কি। তো তোমরা এই যে বাকিগুলো দেখে নিও,
এখানে প্রায় 13 পৃষ্ঠা আছে, 13 পৃষ্ঠা সবগুলো পড়ে নিও। তো এই বিষয়ে আগামী দিন আমি মেইন যে বিষয় এটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা, এটা নিয়ে আলোচনা করব। এবং ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার দুইটা লেকচার দেওয়ার পর, একটা বা দুইটা লেকচার দেওয়ার পর ওইটার উপর আমি ক্লাস টেস্টটা নেব আর কি, যেটা ফাইনাল বিষয়, যেটা আমাদের অ্যাপ্লিকেশন আমাদের যে আইডিয়াটা আমরা আর্ন করলাম এতদিনে পড়াশোনা করে, যেটা আর্ন করলাম, এটা অ্যাপ্লিকেশন হবে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার ক্ষেত্রে। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন ওইটার উপর আমি একটা ক্লাস টেস্ট নিব আর কি। তাহলে আজকে এখানেই আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। তোমরা আমার যে ম্যাটেরিয়াল গুলো এগুলো পড়বা। এটার পিডিএফ কি ক্লাসরুমে দিছিলেন? হ্যাঁ স্যার, এটার পিডিএফ কি ক্লাসরুমে দিছিলেন যেটা এখন করাচ্ছেন আজকে? এখন না, এই পিডিএফটা আমি দিব। আর ওই পিডিএফটা আজকে সকালে যেটা পাইছো ওইটা হচ্ছে গত দিনের। আর আজকে যেটা আছে 13 পৃষ্ঠার, এই যে 13 পৃষ্ঠা, আজকে 13 পৃষ্ঠার যেটা বলছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে প্রবলেমগুলো, এই ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মটার জন্য আমি যে কনভলিউশন থিওরেমটা দিলাম, কনভলিউশন থিওরেম প্রমাণ করে দিলাম, আর যে কয়েকটা অঙ্ক সলভ করে দিলাম, মোট 13 পৃষ্ঠা। এটা আমি পরে আজকেই পরে পোস্টিং করে দেব তোমাদের। স্যার, আজকে তো আপলোড করবেন? হ্যাঁ করব, আজকে করব। তো আশা তোমরা অবশ্যই এগুলি একটু মনোযোগ দিয়ে পড়বা, অসুবিধা হবে না। আমি চাই আমার স্টুডেন্টরা যখন ক্লাস করে, ক্লাসের সাথে সাথে যেন ওরা ক্লিয়ার হয়ে যায়, পরীক্ষার সময় যাতে আর চাপ না থাকে, বুঝছো? পরীক্ষার জন্য কোনো চাপ না থাকে, কোনো টেনশন, তোমাদের স্ট্রেস না থাকে। ক্লাসের সাথে সবগুলি যদি ক্লাস গুলি ভালো করে পড়ো, আশা করি কোনো অসুবিধা হবে না, আনসার করতে পারো, ভালো লিখতে পারবা। এই জন্য আমিও তোমাদেরকে যত সম্ভব সাপ্লাই দিচ্ছি। এগুলি সব আগে তো আমরা ক্লাসের মধ্যে তোমাদের ক্লাসে যাইতাম কি, একটা ওই বই নিয়ে চলে যেতাম অথবা একটা শীট নিয়ে চলে যেতাম, আমি অঙ্কটা ধরতাম, অঙ্কটা ধরে আমি হোয়াইট বোর্ডে অঙ্কটা করে দিতাম। হ্যাঁ, কোনো অঙ্ক সলিউশন করে যেতে হইতো না। কিন্তু এখন তোমাদের জন্য আমাকে আবার নতুন করে কাগজের মধ্যে সলিউশন লিখতে হচ্ছে, লিখে তারপর দিচ্ছি আর কি। আগে তো জাস্ট ক্লাসে চলে যেতাম, জাস্ট অঙ্কগুলি সলভ করে দিয়ে আসতাম, মাত্র 3-4টা অঙ্ক লিখে নিয়ে যেতাম, অঙ্কগুলি আমি করে দিয়ে চলে আসতাম। যাক, অসুবিধা নাই, তোমরা সবাই একটু যত্ন সহকারে পড়াশোনা করো, অসুবিধা হবে না। তো আজকে এখানে আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ। পিডিএফটা দিয়ে দিন স্যার। হ্যাঁ দিব, এটা পৌঁছে দেবো, এখনই পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার। হ্যাঁ বলো স্যার। আমাদের স্যার ক্লাস টেস্ট কয়টা হবে স্যার? ক্লাস টেস্ট একটা আমি নিচ্ছি, আরেকটা নিব ওই যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার পরে, দুইটা ক্লাসের পরে নিব আগামী সপ্তাহে। উইন্টার ভ্যাকেশন আগে নিয়ে নিব আর কি। আর স্যার এরপর আরেকটা হবে না স্যার ক্লাস টেস্ট? হ্যাঁ নিব, আগে আরেকটা নিব। ওকে স্যার। আরেকটা নিব কিসের উপর? আগামী দিন যে ক্লাস নিব ওইটার উপর, আগামী দিন যে ক্লাসগুলি নিব ওইটার উপর, বুঝছো? না, ওইটার পরে স্যার আরেকটা হবে না স্যার? না আর কেন, 4টা না, দুইটা 4টা না? ও 4টা তো 5টা হওয়ার কথা না, 4 ক্রেডিট 5টা হওয়ার কথা। স্যার আপনার একটা আমরা বন্ধের আগে দিয়েছিলাম সিটটি। সালাম সাহেবের কয়টা দিছো? একটা? জি স্যার। সালাম সাহেবের একটা, আমার কাছে একটা, আরো 3টা আছে না? 3টা আছে। দেখা যাক, সালাম সাহেব একটা নিবে, আমি একটা নিব, তারপর দেখা যাক কি করা যায়। হ্যাঁ অসুবিধা নেই, সালাম সাহেব চিন্তা করে বা আলাপ করে আমি বলবো তোমাদেরকে। স্যার বন্ধ খোলার আগে আপনার একটা সিটি তো দিয়েছিলাম মনে হয়। না দেও নাই, দিতে পারো নাই, আমি নেই। আমি বলছিলাম সিটি দেওয়া হয় নাই আমার এখনো, আমার খাতায় বা আলমারির ভিতর তোমাদের প্রশ্নের বান্ডেলটা এখনো আছে। প্রশ্ন আর না স্যার, আপনার কোনো সিটি হয়েছিল না স্যার বন্ধ? না, হয় নাই, ডেট ছিল কিন্তু হয় নাই। হ্যাঁ বলো। তাহলে স্যার আপনি তো স্যার আরো 2টা ক্লাস টেস্ট নেবেন না? আমি নিব না, সালাম সাহেব নিব, ওনার সাথে আলাপ করে আমি বলবো আর কি। হ্যাঁ উনি বলছেন স্যার উনি নেবেন না, উনি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিছে স্যার, আপনাকে মনে হয় নিতে হবে স্যার। আচ্ছা ঠিক আছে, ওনার সাথে আলাপ করবো, আমি পাশেই আছে, আলাপ করে তোমাদেরকে ডিসিশন জানাবো আর কি, ইমেইলে জানাই দেবো, অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে এখন কোর্স ম্যাটেরিয়াল যেগুলো সেগুলো অবশ্যই পড়বা, ভালোভাবে পড়বা, একটু মনোযোগ দিয়া।
সময় করে। তা এখানে রাখি, আবার আমার ক্লাস আছে, আরেকটা ক্লাস আছে দুইটার সময় একটা ক্লাস আছে তোমাদের সেকশন বি এর সাথে। তো এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।